আগামী ৭২ ঘন্টাই নির্ধারণ করবে কুসুমের ভাগ্য। হ্যাঁ বন্ধুরা, ভিডিওটা লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা ডক্টররা অবশেষে ওটি থেকে বেরিয়ে আসা মাত্রই যখন আয়ুষ, ঈশান সকলে ডক্টরের উপরে ঝাঁপিয়ে পড়ে এবং বলতে থাকে যে, কী ব্যাপার ডক্টর, আপনি চুপ করে রয়েছেন কেন? আপনি কথা বলছেন না কেন? বলুন কী হয়েছে? এটা কি? আপনি মাথা নিচু করে দাঁড়িয়ে থাকলে তো হবে না, বলুন না। ঠিক সেই মুহূর্তে যখন ইন্দ্রাণী গাঙ্গুলি ডক্টরকে বলতে থাকে যে, ডক্টর কুসুমের কী অবস্থা বলুন তো, ও ঠিক আছে তো, ওর অপারেশন সাকসেসফুল হয়েছে তো? ঠিক সেই মুহূর্তে ডক্টর বলতে থাকে যে, দেখুন পেশেন্ট যেহেতু অনেকটাই ডোজ নিয়ে ফেলেছে এবং তার থেকেও বড় কথা পেশেন্টকে আনতে তো অনেকটাই লেট হয়ে গিয়েছে এবং উনি নিজের হাতের নার্ভ কেটেও অনেকটা রক্তক্ষরণ করে ফেলেছে এবং তাতে করে ওনার মৃত্যুর ঝুঁকিটা আরও বেশি বেড়ে গিয়েছে। অন্যদিকে আয়ুষ বলতে থাকে যে, সেই তখন থেকে আপনি ওর মৃত্যুর ঝুঁকি আছে, মৃত্যুর ঝুঁকি আছে, এই সব কিছু তো শুনে ফেলেছি, এবার নতুন কী আছে আপনি সেটা বলুন না। কুসুমের কী কন্ডিশন সেটা বলুন। ওর পেট থেকে সকল পয়জন বের করা হয়েছে। ঠিক সেই মুহূর্তে যখন ডক্টররা বলতে থাকে যে, দেখুন আমরা সেই সকল রকমের চেষ্টা করে ফেলেছি, কিন্তু তার সত্ত্বেও পেশেন্ট নিজে থেকে কোনোভাবে রেসপন্স করছে না এবং আমরা যতই ট্রিটমেন্ট দিই না কেন, একজন পেশেন্ট যদি নিজে থেকে কোনোভাবেই সাড়া না দিতে চায়, তাহলে আমরা জোর করে কী করি বা তাকে সুস্থ করে তুলবো বলুন তো? আমরা আমাদের লেভেল বেস্ট চেষ্টা করেছি, এবার আমাদের হাতে একটা মাত্রই উপায় বাকি আছে, সেটা হলো কি আগামী ৭২ ঘন্টা ওনার জন্য যথেষ্ট পরিমাণে ক্রিটিক্যাল এবং আগামী ৭২ ঘন্টার মধ্যে যদি কুসুমের না সেন্স ফিরে আসে, তাহলে আই এম সরি টু সে ওনাকে আর আমরা বাঁচাতে পারবো না। অন্যদিকে এই কথা বলা মাত্রই যখন আয়ুষের চরম এক ধাক্কা লাগে এবং শঙ্কর যখন মাথা ঘুরে পড়ে যায়, ঠিক সেই মুহূর্তে রাজ বলতে থাকে যে, শঙ্কর তুমি এরকম করে দুর্বল হয়ে পড়লে কী করে চলবে বলো তো? তোমার মেয়েকে সুস্থ সবল করে তোলার জন্য তো তোমাকে শক্ত থাকতে হবে এবং ছোটোর খেয়াল কে রাখবে বলো? অন্যদিকে ছোটো যখন অঝরে কাঁদতে থাকে এবং বলতে থাকে যে, আমার দিদিটা বাঁচবে না তাই না? ও বন্ধু তুমি বলো না। ঠিক সেই মুহূর্তে ঈশান এবং আয়ুষ বলতে থাকে যে, না ডক্টর না, আগামী ৭২ ঘন্টার মধ্যে যে করেই হোক না কেন কুসুমকে অবশ্যই এই আমাদের সকলের মাঝে আমরা ফিরিয়ে আনবো। এত তাড়াতাড়ি কুসুম আমাদের বন্ধুত্ব ছেড়ে কোনো মতেই আমাদের থেকে বিদায় নিতে পারে না। কুসুম এরকম মেয়েই নয়, কুসুম এতটা দুর্বল হয়ে কোনো মতেই পড়বে না। আমি শিওর যে কুসুমকে এরকম একটা কাজ করার জন্য কেউ না কেউ তো অবশ্যই ওকে উস্কে দিয়েছে এবং কেউ হয়তো বা ক্রমশই ওর কানের কাছে এরকম নিকৃষ্ট মানের কথা বলে ওকে সুইসাইড করতে বাধ্য করেছে এবং যদি একবার তার নামটা আমার সামনে ফাঁস হয়ে যায়, তাহলে যে তার কী হাল আমি করবো সেটা সে নিজেও জানে না। অন্যদিকে যখন দেবলীনা বলতে থাকে যে, আচ্ছা ঈশান তোমরা কী করতে চাইছো বলো তো? এখন ও নিজে থেকে সুইসাইড অ্যাটেম্প করেছে, ওর হয়তো বা এই অপমান অসম্মানজনক কথাবার্তাগুলো সহ্য হচ্ছিল না, তাই হয়তো বা সুইসাইড অ্যাটেম্প করেছে। এবার যদি ওর এই ভুলের কারণে ওকে নিজেই এই পৃথিবী থেকে চলে যেতে হয়, তাহলে এতে করে কার কী দোষ আছে বলো তো? তুমি অন্যের কাছে দোষ চাপিয়ে কী প্রমাণ করার চেষ্টা করছো? অন্যদিকে যখন আয়ুষ বলতে থাকে যে, কাম ডাউন ঈশান, কাম ডাউন, এখন কোনোভাবেই এরকম উত্তেজিত হলে আমাদেরকে চলবে না, আমাদেরকে যে করেই হোক না কেন ঈশ্বরের কাছে প্রার্থনা করতে হবে আগামী ৭২ ঘন্টার মধ্যে যে করেই হোক না কেন কুসুমকে সেন্সে ফিরিয়ে আনতেই হবে। অন্যদিকে যখন কুসুমকে আইসিইউ রুমে শিফট করে দেওয়া মাত্রই যখন কুসুমের কাছে আয়ুষ এবং ঈশান মিলে কুসুমকে কড়া পাহারা দিতে থাকে এবং বলতে থাকে যে, জাদুঘর তোমাকে আমাদের মাঝে ফিরতে হবে। জাদুঘর তুমি শুনতে পাচ্ছ, তুমি কেন এরকম করে চোখ বন্ধ করে মুখ বুজে আছো বলো তো? তোমাকে এতটা শান্ত দেখতে আমাদের ভালো লাগছে না, তুমি সেটা বুঝতে পারছো না জাদুঘর? তুমি কিন্তু স্পষ্ট আমাদের কথা শুনতে পাচ্ছ, কিন্তু তার সত্ত্বেও তুমি কেন সাড়া দিচ্ছ না জাদুঘর? অন্যদিকে আয়ুষ বলতে থাকে, এতবার করে আমরা ডাকছি তুমি তাও সাড়া দেবে না তো? বন্ধুরা লাইক, শেয়ার করে সাবস্ক্রাইব করো।